হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো এই তো আজকে দীর্ঘ 3 মাস পরে আজকে আপনাদের সাথে আমি কথা বলছি। 3 মাস ধরে আমি ইউটিউবে কানেক্ট ছিলাম না, ভিডিও দেওয়া হয়নি কোনো। আজকে 3 মাস পরে আপনাদের সামনে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো এই 3 মাসে কেন ভিডিও দেইনি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার সাথেই থাকবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের। তো চলেন শুরু করা যাক। এই ভিডিওটা ছিল ফেব্রুয়ারির শুরুর দিকে, যখন উইন্টার ছিল, তখন ভিডিওটা পরে আর আপলোড করতে পারি নাই। তো কেন আপলোড করি নাই, আমি ফেব্রুয়ারিতে আমরা দেশে গিয়েছিলাম, বাংলাদেশে গিয়েছিলাম। তো ওখানে তখন ছিলাম 2 মাস ছিলাম। রমজান ছিলাম, তারপরে রমজানের এক সপ্তাহ আগে আমরা গিয়েছিলাম। তারপরে রমজান, ঈদের পরে আর কি আমি আসছি এপ্রিলের শেষে। তো আসছি সেই কারণেই আসলে দীর্ঘ 7 বছর পরে বাংলাদেশে গেছি। তো আর আমি ইউটিউবের সাথে কানেক্ট ছিলাম না, তো দেশে ছিলাম, ওখানেই সবার সাথে সময় কাটিয়েছি, ইউটিউবের কাছ থেকে ধরেছিলাম। তো সেজন্যই আমার আসলে ইউটিউবে ভিডিও দেওয়া হয়নি। মাঝে মাঝে শর্ট ভিডিও দিতাম, কিন্তু বড় ভিডিও আমি এই দীর্ঘ 3 মাসে আমি কোনো বড় ভিডিও আপলোড করা হয় নাই। তো এই আর কি, সে কারণেই আমার ইউটিউবে আসা হয়নি। তো এখন আমি আসছি অনেকদিন, কতদিন হয়েছে, 2 উইকস, অলমোস্ট 3 উইকসের কাছাকাছি আমি চলে আসছি কানাডাতে। 3 সপ্তাহের মতো হয়েছে। তো সেও অনেক ব্যস্ততার কারণে আমি ভিডিও দিতে পারিনি। তো যাই হোক, এখন থেকে আমি কন্টিনিউ ভিডিও শেয়ার করব, আপনারা আমার সাথে কানেক্ট থাকবেন। 3 মাসে আমি বুঝতে পারি আমার ইউটিউব আমি নিজেই ভুলে গেছি, মনে হয় যেন সব কিছু। 3 মাস ধরে ভিডিও না দেওয়ার কারণে। তো এখন থেকে কন্টিনিউ ভিডিও দিব, আপনারা সবাই আমার সাথে কানেক্ট থাকবেন, আবার আমি আপনাদের সাথে কানেক্ট থাকবো ইনশাআল্লাহ। আমার ট্রাভেলিং ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব আস্তে আস্তে এখন থেকে। তো সেগুলো দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলের সাথে কানেক্ট থাকতে হবে। আর দেশে গিয়েও ওরকমভাবে ভিডিও করা হয় নাই, তারপরও যেতটুকু করছি, চেষ্টা করছি, কিন্তু তো ওইগুলাই আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো আমি দেশে গিয়ে তো পুরাই অবস্থা খারাপ, এইভাবে 7 বছর পরে দেশে গিয়ে এরকম হবে আসলে ভাবতে পারি নাই। এত গরম ছিল, আল্লাহ, এত গরম ছিল। ওই গরমের জন্যই আসলে এনজয়টা অনেকটা অর্ধেক হয়ে গেছে। যতটা আশা করছিলাম ততটা আসলে করতে পারি নাই, এত গরম ছিল। যেহেতু আমি বাচ্চাদেরকে নিয়ে একা গেছি, আমার হাজব্যান্ড যায় নাই, তো সে কারণে আসলে আরও বেশি ভয়ে ছিলাম। বাচ্চারা প্রথমবার দেশে গেছে, ফার্স্ট টাইম, এর আগে তো ওরা আসলে যায় নাই। তো এক জায়গা থেকে আরেক জায়গায় অ্যাডজাস্ট হওয়ারও একটা ব্যাপার আছে। তো সেই সব মিলিয়ে, আর আবহাওয়াও খুব খারাপ ছিল বাংলাদেশে, এত গরম ছিল। শেষে তো ঈদের পরে যে আমি 3 সপ্তাহ ছিলাম, আমার এত কষ্ট হয়েছে। আমাদের দেশে যারা থাকে তাদেরই বলা যায় অনেক কষ্ট হয়েছে। 40 ডিগ্রি, 40-42 ডিগ্রি তাপমাত্রা হয়ে গেছিল। তো এইসবের কারণে আসলে অনেকটা। আর তারপরে ছিল রমজানের মধ্যে তো আসলে ঘোরাঘুরিটা অনেকটাই আসলে রোজা থেকে তখন হয় না। তো আমি আসলে রং টাইমে মনে হয় গিয়েছিলাম, পরে ভাবতে পারলাম যে রমজানের আগে যদি যাইতাম, জানুয়ারি ফেব্রুয়ারির দিকে, তাইলে হয়তো এনজয়টা আরও বেশি করতে পারতাম। তো এই যা হয়েছে, তো ইনশাল্লাহ আপনাদের সাথে সেগুলো শেয়ার করব। ভালো থাকবেন সবাই, দেখা হবে সেই ভিডিওগুলোতে। আল্লাহ হাফেজ।